এই গঠনে, এই গঠন প্রণালীতে ভুল আছে নাউজুবিল্লাহ বলেন। আসলে আপনারা কি বলেন, ভুল আছে নাকি? বিজ্ঞানী নাস্তিকেরা বলে মানুষের প্রধানতম জিনিস দুইটা। খেয়াল করবেন, মানুষের প্রধানতম জিনিস কয়টা? একটা হলো খাবার, আরেকটা হলো অক্সিজেন। তা যারা আল্লাহ পাকের এই আয়াত বলে যে ভুল প্রমাণ করতে চায়, তারা বলে আল্লাহ পাক আসলে ইচ্ছা করলে আরো সুন্দর করে মানুষটাকে সৃষ্টি করতে পারতেন। বলে কেমনে? বলে মানুষের দুইটা জিনিস বেশি প্রয়োজন হয়, অক্সিজেন আর খাদ্য। আল্লাহ পাক ইচ্ছা করলেন শ্বাসনালীকে আলাদা নিয়ে ফুসফুসিতে জয়েন করতে পারতেন, আবার খাদ্য নালীকে আলাদা পাকস্থলীতে জয়েন করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তা করে নাই। শ্বাসনালীকে নাকের মধ্য থেকে নিয়ে আবার হলকুমের মধ্যে নিয়ে জয়েন করে একসাথে নিয়ে আল্লাহ পাক ভেতরে প্রবেশ করাইলেন। কিন্তু এই সৃষ্টির কারণে আমাদের একটু সমস্যা হয়ে যায়। খাদ্য নালীর সাথে শ্বাসনালী নাকের থেকে নিয়ে আবার হলকুমের মধ্যে থেকে জয়েন করে দেওয়ার কারণে একটু সমস্যা হয়ে যায়। খাবার খাওয়ার সময় যখন নিঃশ্বাস নিতে যাই, মাঝে মধ্যে হেঁচকি ওঠে নাকি ওঠে না? তো বিজ্ঞান বলতেছে শ্বাসনালীকে আলাদা যদি আল্লাহ পাক ফুসফুসের সাথে জয়েন করায় দিতেন, খাদ্য নালীকে আলাদা যদি পাকস্থলীতে জয়েন করতেন, তাহলে ওই হেঁচকি আর উঠতো না, এটাই ভালো ছিল। আমি বলি না না, চরম বুকারে আল্লাহ পাক যেই ঘটনা সৃষ্টি করেছেন এখানে কোনো যুক্তি চলবে না। যুক্তির নাম মুক্তি না, যুক্তি দিয়া ইসলাম চলে না। ইসলাম চলে আল্লাহ তার রাসূলের আইন, আল্লাহ পাকের নবীর তরিকার গতিতে চলে। যদি দোস্তরা আমার যুক্তি দিয়াই যদি ইসলাম বোঝা যাইত, যুক্তির নাম যদি ইসলাম হতো, তো শয়তান এক নম্বর যুক্তিবাদী ছিল। যুক্তির নাম ইসলাম। বায়ু ছুটে গেছে যেই পথ দিয়া, আমরা কি ওযু করি সেই জায়গায় ধৌত করি নাকি অন্য জায়গায় ধৌত করি? ছুটে গেছে পেছন দিয়া, ওযু করার সময় মুখ ধৌত করি, ঠিক না বেঠি? যুক্তি কি বলে যে জায়গাতে ছুটছে ওই জায়গায় ধৌত করো, এটা ঠিক না বেঠি? কিন্তু ইসলাম বলে না, তোমার যুক্তিতে কাম হবে না, যুক্তিতে মুক্তি পাওয়া না। তবে মনে রাখবেন, ইসলামের কোন আইন, কোন নিয়ম, কোন কানুন, কোন তরিকা যুক্তির বাহিরে না। সুবহানাল্লাহ। আমরা অনেকটা বুঝি, অনেকটা বুঝি না। যেমন বিজ্ঞানীরা উল্টো বুঝেছে, তারা বলে শ্বাসনালী আলাদা দিলে ভালো হতো, খাদ্য নালী আলাদা দিলে ভালো হতো। তাদেরকে বোঝাতে চাই, তারা শুনে রাখো, আল্লাহ পাক যেই গঠনে সৃষ্টি করেছে এটাই উত্তম গঠন। কারণ মাঝে মধ্যে সর্দির কারণে নাক বন্ধ হইয়া যায় নাকি যায় না? এজন্য নিঃশ্বাস গ্রহণ করার জন্য দয়ার মালিক দয়া করে দুইটা লাইন রেখেছেন। একটা হলো নাকের মাধ্যমে, নাক যদি বন্ধ হয়ে যায় যাতে মুখের থেকে নিঃশ্বাসটা ভিতরে নেওয়া যায়, দয়া করে মালিক দুইটা লাইন অক্সিজেন নেওয়ার জন্য করে দিয়েছে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর সর্দি দেয় আল্লাহ, আল্লাহ যদি সর্দি না দিত তাহলে তো ভালো হতো, লাইন দুটো বলি আমাদের জন্য উপকার হতো, তাহলে আমাদের হেঁচকি আর উঠতো না। প্রশ্ন আসে না? আসে না? দুষ্কর্ম আসে, প্রশ্নের জবাব আসে। আল্লাহ পাক মাঝে মধ্যে সর্দি আমাদেরকে দান করে, ওটাও আমাদের কল্যাণে দেয়। কারণ আপনারা অনেকে বিশ্বাস করবেন কি করবেন না জানি না, দোস্ত আমার বাতাসের মধ্যে জীবাণু আছে নাকি নাই? আগে বিশ্বাস না হলেও করোনা আসার পরে কিছুটা তো বিশ্বাস হয়েছে, জীবাণু বাতাসে আছে না নাই? এই জীবাণু যখন আমরা নিঃশ্বাসের সাথে গ্রহণ করি, আল্লাহ পাক দয়া করে, আল্লাহ পাক কত দয়া করেছেন, কত দয়া করেছেন। দুস্তরে আমার, আমাদের নিঃশ্বাস ভেতরে যাওয়ার পরে ফুসফুসের মধ্যে যা এটা ক্লিন হয়, এটাকে ফুসফুস হলো এয়ার ক্লিনার ফিল্টার। যারা প্রাইভেট কার চালায়, গাড়ি চালায়, বাস চালায়, ট্রাক চালায়, তারা জেনে থাকবেন এই ফুসফুস যেমন একটা আমাদের এয়ার ক্লিনার ফিল্টার, গাড়ি বড় গাড়িগুলোর মধ্যে এয়ার ক্লিনার ফিল্টার থাকে। দোস্ত আমার, বাতাস যাতে দূষিত বাতাস ইঞ্জিনে যাইয়া ইঞ্জিন নষ্ট না করতে পারে, এজন্য দয়ার মালিক আমাদের ফুসফুস নামে এয়ার ক্লিনার ফিল্টার দান করেছেন। গাড়ির এয়ার ফিল্টার যেটা আছে মাসে মাসে চেঞ্জ করা যায়, পরিবর্তন করা যায়, কিন্তু ফুসফুস নামের এয়ার ক্লিনার ফিল্টারটা বিজ্ঞানের বাপেরও ক্ষমতা নাই
চেঞ্জ করার ক্ষমতা কাহারও নাই, কেনার কোনো পয়সা কাহারও নাই। এজন্য দয়ার মালিক দয়া করে এই ফিল্টারটায় যাতে করে জীবাণু প্রবেশ না করতে পারে, প্রথম আল্লাহ পাক নাকের মধ্যে দিয়া অক্সিজেন ঢোকায়, সেজন্য নাকের মধ্যে ভিজা ভিজা রেখেছেন। প্রত্যেকটা মানুষের দেখবেন চৈত্র মাস হোক আর পৌষ মাস হোক, নাকের মধ্যে ভিজা ভিজা থাকে। এ জায়গায় যে জীবাণুগুলো আটকে যায়, ভিতরে যাইতে পারে না। কিছু কিছু জীবাণু আছে, ভারী জীবাণু, জোর করে ভিতরে ঢুকতে চায়। আল্লাহ পাক দ্বিতীয় ব্যারিকেড দিয়েছেন, নাকের মধ্যে কিছু ছোট ছোট পশম দান করেছে। জীবাণু যখন ভিতরে জোর করে ঢুকতে চায়, পশমের মধ্যে না লাগে, কাতুকুতির সৃষ্টি হয়, তখন হাসি চলে আসে। বিজ্ঞান গবেষণা করে রেখেছে, একবার হাসি দেওয়ার সাথে সাথে 2000 থেকে 5000 জীবাণু একসাথে বের হয়ে যায়। তারপরে কিছু জীবাণু আসে, অসতর্কতার কারণে ভিতরে ঢুকে যায়, ফুসফুসে গিয়ে আক্রান্ত করে, ফুসফুসের মধ্যে গিয়ে বাসা বাঁধে। গাড়ির এয়ার ক্লিনার ফিল্টার যেটা আছে চেঞ্জ করা যায়, আমার আপনার এয়ার ক্লিনার ফিল্টার ফুসফুস পাল্টানো যায় না, কেনার ক্ষমতা কারো নাই। এজন্য দয়ার মালিক ওই এয়ার ক্লিনারটাকে আবার পরিষ্কার করার জন্য মাঝে মধ্যে সর্দি দেয়, ভেতরটাকে ক্লিন করে আবার ভেতর থেকে সব ময়লা বের করে দেয়। এবার বলেন সর্দি দরকার আছে না নাই? সর্দি তো দরকার, মালিক এজন্যই সর্দি দিয়েছেন। নাক মাঝে মধ্যে বন্ধ হয়ে যাবে, এটাও মালিক জানেন। তাই নাক যাতে বন্ধ হয়ে গেলে নিঃশ্বাস অক্সিজেন গ্রহণ করার বিকল্প ব্যবস্থা যেন বান্দার থাকে। এজন্য দয়া করে আল্লাহ পাক নিঃশ্বাস গ্রহণ করার জন্য আল্লাহ নাকের সাথে সাথে বিকল্প ব্যবস্থা, মুখের থেকে অক্সিজেন নেওয়ার ব্যবস্থা দান করে মালিক আমাদের দয়া করেছে। সুতরাং আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেছেন, সব থেকে সুন্দর গঠনে মানব সৃষ্টি করেছি, কোন সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক আয়াতের পরের আয়াতে আরেকটা কথা বলেছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে যেমন সব থেকে উত্তম গঠনে আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, আবার মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, মানুষ তখন পশু পাখি প্রাণীর থেকে নিম্ন থেকে নিচুতে পৌঁছে যায়। আজ পর্যন্ত কোন গরু ছাগল গাড়া লাঠি ভর দিয়ে হাঁটতে দেখছেন নাকি? মানুষের লাগে না? লাগে না? কোন গরু ছাগলকে চশমা লাগে? মানুষের লাগে কি লাগে না? মানুষ এত দুর্বল হয়ে যায়, এত সুন্দর গঠন কিন্তু এত দুর্বল হয়ে যায়, পশু পাখি প্রাণীর থেকে দুর্বল হয়ে যায়। পশু পাখি বুড়া হয়ে গেলেও মানুষ মূল্যায়ন করে, দাম দিয়া কেনা লাগে, দাম আসে। কিন্তু মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তাকে আর কেউ মূল্যায়ন করতে চায় না। সরকার চাকরি দিছে, কিন্তু বুড়া হয়ে গেলে বলে তোমার আর দরকার নাই, যাও বাড়ি যায় বসে থাকো। বুড়া হয়ে গেছে, এখন আর তুমি ইনভ্যালিড, তোমার আর কোনো মূল্য নাই। বাড়ি বসে আছে, বাড়ির পুত্র বধূ বেটার বউ কয় তোমার এখানে বসার কাম নাই, মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করো। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কথা একটু টোন বেড়ে যায়, বেশি বেশি কথা বলে। বেটার বউ কয় যে তুমি মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করো। মসজিদে গেছে, তসবিহ একটা হাতে আছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মসজিদ চাপড়টা খুলে রাখ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই লোকটা এখন আসি নাই, সুবহানাল্লাহ, এই জায়গা দুলো কায়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন মুয়াজ্জিন চোখে দেখতে পারে না, ইমাম সাহেব চোখে দেখতে পারে না, বেটার বউ আগের থেকে ঘরের থেকে মসজিদে তালায় ভাগাইছে, সরকার তার আগেই বাড়ি উঠেছে। বুড়া হয়ে গিয়ে মানুষ আর ইনভ্যালিড হয়ে যায়, মূল্য থাকে না। সরকারি দলে যারা থাকে, বুড়া হয়ে গেলে দলে আর রাখে না, যাও তুমি বিএনপিতে যোগ দাও, ওরা এখন দুরাশা হয়ে আছে, তোমার মতো দল দরকার। বিএনপি এলাকায় না না, আমরা যখন ক্ষমতায় যাবো আমাদের যুবক দরকার। এই আমাদের দলে তোমার জায়গা নাই, শয়তানের দলে কয়, শয়তান কয় তোমার মতো বুড়া মানুষ যে আকাম গুনাহের কাম আর করানো যাবে না, তোমার মতো লোক আমার দলেও রাখবো না। কেউ মতে কাজে লাই না, কেউ মতে মূল্যায়ন করে না। এজন্য যুবকের দাম দুনিয়াবাসীর কাছে যেমন আছে, আল্লাহ তার রাসূলের কাছে যুবকের দাম এজন্য সব থেকে বেশি।
মুসলমান ভাই, এখন বলবেন আমরা বুড়ো হয়ে গেছি, আমাদের কি মূল্য নাই? আছে দাদা আছে। সরকার রিটায়ার্ডের পরে বেতন বন্ধ করে দেয় না। সরকার মানুষ চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেলে অর্ধেক ভাতা চালু রাখে নাকি রাখে না? আল্লাহ পাকের ভান্ডারে কম নেই, অর্ধেক দেন না। যে সকল বান্দারা যৌবনকালে আল্লাহর গোলামি করে, আল্লাহ পাক বুড়া হয়ে গেলে তাদের পরিপূর্ণ দেখি আল্লাহ পাকের বান্দারা আমলনামায় জমা করতে থাকে। দোস্তরে আমার, যুবকের দাম মানুষের কাছে, দুনিয়াবাসীর কাছে যেমন বেশি, আল্লাহ তার রাসূলের কাছেও বেশি, ইসলামের কাছে যুবকের দাম বেশি। এজন্য ইহুদি খ্রিস্টানরা যুবকের পিছনে লাগছে, বুড়া মানুষের পিছনে এখন ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে না। কারণ ইহুদি খ্রিস্টান কাফের জাতিরা এরা জানে যে জাতির যুবকগুলো ধ্বংস করতে পারবো, ওই জাতিকে এমনিতেই ধরাশায়ী করতে পারবো, ধ্বংস করা সহজ হয়ে যাবে। এজন্য হরেক রকম ভাইরাস, হরেক রকম ফরমালিন, হরেক রকম ইনজেকশন দিয়া যুবকগুলোকে আজকে ধ্বংসের পথে নামাইতেছে। 31st নাইট ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি সামনে আসতেছে। এই তো ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব বিহার